আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনা ভারতকে চরম উভয় সংকটে ফেলছে। এদিকে আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে, বলেন সজীব ওয়াজেদ জয়। এবং সবশেষ জানিয়ে দেব শেখ হাসিনার পতন ও দেশ থেকে আওয়ামী লীগ নেতাদের খুব অভিস্ময়। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলছেন। বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী। বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবধারিত থেকেছেন। সেটা ইন্দিরা গান্ধী জামানতে যেমন, তেমনি বাজপেয়ী, মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। কিন্তু সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে, তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা 24 ঘন্টারও বেশি সময় নিয়েছে। অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল। সেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতেও জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিয়ে ভারত কি ঠিক করবে ওই বৈঠকে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবে কিনা অথবা করলেও সে বৈঠকের কথা প্রকাশ হবে কিনা সে ব্যাপারেও এখন কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি। অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাচ-22 সিচুয়েশনে বা উভয় চরম সংকটে ফেলে দিয়েছে। একথা মনে করার যথেষ্ট কারণ আছে। এই বিপদটা আসছে দুদিক থেকে। এক, ব্যক্তির শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে, আর দুই, বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কীভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিয়েছেন, আবার এর বিপক্ষেও মত দিয়েছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভেতরে এ মুহূর্তে যে কোনো ধরনের পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লির করণীয় কী আছে তা নিয়েও পর্যবেক্ষক বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। একদল মনে করেন, বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারতের অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সে দেশে ভারতীয় স্থাপনা, ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরও বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি। দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি মতবাদ হলো, ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপ হাত গুটিয়ে থাকে তাহলে গড়ের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত। এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত হতে পারে। সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ পরিস্থিতির দিকে নজর রাখার জন্য কৌশল নিয়ে এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই। শেখ হাসিনাও ভারতের পরিস্থিতির সঙ্গে যে যুক্তি কি এই প্রতিবেদনে সেটাই তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। ভারত থেকে তাকে স্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয় দিতে নারাজ ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা বা নেতাকর্মীরা। সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়েও তখনও চরম অনিশ্চয়তা, ঢাকা ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করেছিলেন, শেখ হাসিনার হেলিকপ্টার ঢাকা ছেড়েছেন জানতে পেরেছি, আপনি কিছু শুনছেন? সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লি একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে
তা তার ওপর মন্তব্যে স্পষ্ট ছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক IDSR সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক স্মৃতি পট্টনায়ক এর কথাটা আবার বলছেন, একদম চাচালো ভঙ্গিতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে ভারতও উচিত হবে না সেটা মঞ্জুর করা। এদিন একটি সাক্ষাৎকারও তিনি বলেছিলেন। ডক্টর পট্টনায়ক যুক্তি দিয়েছিলেন, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে আর একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনের স্বভাবতই মিশে ছিল ভারত বিরোধিতা উপাদান। এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে, জানাচ্ছেন স্মৃতি পট্টনায়ক। OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আবারও যুক্তি দিয়েছেন, 1975 এর যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী সরকার ভারতে আশ্রয় দিয়েছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয়। সে সময়কার মতো শেখ হাসিনাকে তো তার আর পান্ডারা রোডের এক ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না। এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে। আর শেখ হাসিনা তাসলিমা নাসরিনও নন যে দিল্লি পুলিশের পাহারায় শহরের কোনো ফ্ল্যাটে তাকে রাখা যাবে। আর এই সিদ্ধান্তে জিওপলিটিক্স রিস্কটাও অনেক বেশি, সেটাও মাথায় রাখতে হবে, বিবিসিকে বলেছিলেন তিনি। এই পর্যবেক্ষকরা দীর্ঘমেয়াদে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিরুদ্ধে যুক্তি দিলেও সম্পূর্ণ অন্য কথা বলছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা। তিনি যদিও কোনো কারণে ভারতে থাকতে চান, তার মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তার সঙ্গে আমাদের এঙ্গেজ করতে হবে। এখানে দ্বিতীয় কোনো বাবার অবকাশ নেই, বলেছিলেন মিস্টার সিংলা। সোজা কথায় পুরনো ইতিহাস এতদিনের সম্পর্ককে মাথায় রেখে তাকে ইচ্ছামতো ভারতে সম্মতি দিতে হবে, এটাই তার যুক্তি। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত আবার মনে করেন, এখনই স্বাধীনভাবে না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্ব এড়াতে পারে না। যতদিন না তৃতীয় কোনো দেশের নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি আশ্রয়ের নিশ্চয়তা পাচ্ছেন, ততদিন পর্যন্ত ভারতে উচিত হবে তাকে সম্মানের সাথেই ভারতে রাখা। আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজাদ জয় বলেছেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটা আমরা কেউ ধারণা করতে পারিনি। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে 2-1 দিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলতে তিনি দাবি করেন। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ ত্যাগের জন্য শেখ হাসিনার তাতে সেটুকু সময় ছিল বলে জানিয়েছেন তিনি। তবে দেশ ত্যাগের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করেন। বিবিসি দক্ষিণ এশিয়া সম্পাদক ইথি রাজন আনবার্সকে দেয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব অজয় জয় সেই সময়কার পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তার মতামত এবং কোটা আন্দোলন থেকে সরকার পর্যন্ত পতন পর্যন্ত নানা বিষয়ে কথা বলছেন। বিবিসির প্রশ্ন ছিল, ঠিক কবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা, সোমবার সকালে নাকি রোববার সন্ধ্যায়? জবাবে মিস্টার ওয়াজেদ দাবি করেন, সোমবার কিংবা রোববারও না, আরও আগে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, এটা শনিবারও হতে পারে। মিস্টার ওয়াজেদ বলেন, না, আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চায়নি, তাকে আমাদের রাজি করাতে হয়েছে। তিনি পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করে আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করি, তারা সহিংসতার জন্য আসছে, তারা হত্যা করতে পারে, তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে। আমার খালা তার সাথে ছিলেন। আমার মা চাইছিলেন যে খালা যেন হেলিকপ্টারে করে সামরিক বিমান ঘাঁটিতে চলে যান, কিন্তু আমার মা উঠতে চাচ্ছিলেন না। তখন আমি তাকে এবং আমার খালাকে বলি, অবশ্যই যেতে হবে। তিনি জানান হেলিকপ্টার করে ঢাকা ছাড়েন শেখ হাসিনা, সেখান থেকে আগরতলা ও পরে দিল্লি পৌঁছেছেন। তো বিবিসির প্রশ্ন ছিল, ঠিক কবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা, সোমবার সকালে নাকি রোববার সন্ধ্যায়? জবাব মিস্টার ওয়াজেদ দাবি করেন, সোমবার কিংবা রবিবার না, তারও আগে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, এটা শনিবার হতে পারে। মিস্টার ওয়াজেদ বলেন, না, আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চায়নি, তাকে আমাদের রাজি করাতে হয়েছে। তিনি পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, তিনি একটা ভাষণও দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন,
কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করলে আমরা পরিবারের সদস্যরা তার কাছে